এক সময়ের কথা, গহন সবুজে ঘেরা মহারণ্য নামে এক বিশাল জঙ্গলে নানা ধরনের পশু পাখি বাস করত। সেখানে থাকতো এক দুষ্টু সিংহ, নাম তার শিবা। শিবার সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ বন্ধু ধূর্ত শিয়াল শঙ্কর। তাদের দুজনের সম্পর্ক ছিল অটুট, কিন্তু শঙ্করের চালাকি আর শিবার শক্তির মিশেলে জঙ্গলের অন্য প্রাণীরা প্রায় ভয় থাকত। একদিন শিবা শঙ্করকে ডেকে বলল, শঙ্কর, আমি প্রতিদিন শিকার ধরে আনি আর তুই বসে বসে খাস। এবার থেকে তুই শিকার ধরবি আর আমি তোর মতো বসে বসে খাবো, কি বলিস? শিবা মামা, তুমি কি যে বলো! তুমি তো এই মহারণ্যের রাজা, সব থেকে শক্তিশালী প্রাণী। তোমার মতো শক্তি কি আমার আছে? আমি তো ছোট্ট একটা শিয়াল মাত্র, কিভাবে শিকার ধরবো আমি? আমি কোনো বাহানা শুনতে চাই না শঙ্কর। তুই যা, আমার জন্য খাবার জোগাড় করে আন। আর যদি খাবার ছাড়া ফিরিস তবে তোকে জ্যান্ত গিলে ফেলবো আমি, বুঝলি? যা যা, এখনই বেরিয়ে পড়। আর শোন, একান্তই যদি তুই শিকার ধরতে না পারিস তবে কাউকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসবি, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা, ঠিক আছে শিবা মামা, আমি এখনই শিকার খুঁজতে যাচ্ছি। তুমি চিন্তা করো না, দেখি কাউকে পাই কিনা। এই বলে শঙ্কর জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে ভাবতে লাগলো, কিভাবে একটা পশুকে বোকা বানিয়ে শিবার কাছে নিয়ে যাব, কিছুই তো বুঝতে পারছি না। যদি কাউকে না নিয়ে যেতে পারি তবে শিবা আমাকে ছাড়বে না, আর পালালেও কোনো লাভ নেই, কারণ এই শিবা এতটাই ভয়ঙ্কর যে আমি মাটির তলায় লুকালেও আমাকে খুঁজে বার করবে ও। হঠাৎ শঙ্করের মাথায় একটা বুদ্ধি এলো। সে খুশিতে বলে উঠল, পেয়েছি পেয়েছি, একটা দারুণ বুদ্ধি পেয়েছি। আমি কাউকে ফুসলিয়ে শিবার কাছে নিয়ে যাব, কিন্তু আমাকে কোনো বোকা পশু দরকার যে আমার কথা বিশ্বাস করে আমার সঙ্গে শিবার গুহায় যাবে। আরে ওই তো দূরে একটা কুকুর দেখা যাচ্ছে, ওর কাছেই যাই। যদি আমি কুকুরটাকে পটাতে পারি তবে এবারের মতো বেঁচে যাব। কি রে ভোলা, কেমন আছো ভাই? অনেক দিন পর তোমার সঙ্গে দেখা। কোথায় থাকো আজকাল? তোমাকে তো দেখাই যায় না। আগে বলো, তুমি কেমন আছো? তোমার শরীর সব ভালো তো? কোনো অসুবিধা নেই তো? ভালো নেই আমি শঙ্কর ভাই। সারাদিন এদিকে ওদিকে ঘুরে আমি ক্লান্ত। জীবনটা বড় কষ্টের আমার। তুমি তো এই জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী, তোমার আবার কষ্ট কিসের? তুমি তো ভালোই আছো, তাই কি করে বুঝবে একজনের খারাপ থাকার কষ্টটা? আহা ভোলা, তুমি কি ভাবছো আমার কোনো সমস্যা নেই? আমারও কম সমস্যা নেই। বয়স হয়েছে আর আগের মতো শক্তি নেই। তার উপর শিবা মামা আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব সামলাবার জন্য আমার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে এই জঙ্গলে ঘুরে ঘুরে। আজ সে মহারণ্যের সব পশুদের তার গুহায় নিমন্ত্রণ করেছে। নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবেন তিনি। কিন্তু আমার এই বয়সে কি আর সারা জঙ্গল ঘুরে সবাইকে খুঁজে বের করার শক্তি আছে? তুমিই বলো। কি বলছো তুমি? তাই নাকি? শিবা মামা সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে? তা তুমি কি বলতে চাও? আমাকেও যেতে হবে নাকি ওখানে? হ্যাঁ ভোলা, হ্যাঁ, আমি তো সেই কারণেই তোমার কাছে এসেছি। শিবা মামা তোমাকে বিশেষভাবে সেখানে যেতে বলেছে। তোমাকেই উনি প্রধান অতিথি করেছেন। তুমি এখনই আমার সঙ্গে চলো। না না শঙ্কর ভাই, আমি শিবার গুহায় যাব না। ওই সিংহটা আমার বাবা মাকে ধরে খেয়েছিল। আমি গেলে ও আমাকেও খেয়ে ফেলবে। ও একটা পাজি সিংহ, আমি কিছুতেই যাব না। আরে ভোলা, শোনো শোনো, তুমি ভুল ভাবছো শিবা সম্পর্কে। শিবা মামা এখন শিকার করা ছেড়ে দিয়েছে। উনি আজকে নিজে রান্না করে সবাইকে খাওয়াবেন, তাই তো উনি সবাইকে খাবারের নিমন্ত্রণ দিচ্ছেন। তুমি আমার সাথে চলো, কিচ্ছু হবে না। খাওয়া দাওয়া করে আবার চলে আসবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি যাব। শঙ্কর, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি আমার ছানাগুলোকে ঘরে ঢুকিয়ে। এরা দুজনেই পাজি, আমি সব বুঝি। আমাকে বিপদে ফেলতেই এই বদমাসটা আমার কাছে এসেছে। থাক তুই সারাদিন ওখানে দাঁড়িয়ে। শঙ্কর হতাশ হলো, কিন্তু হাল ছাড়লো না। সে ভাবলো, আমি বুঝতেই পেরেছি যে ভোলা আমাকে ধোকা দিয়ে পালিয়ে গেল, কিন্তু কি করব আজ আমি? আমার তো মাথায় কিছুই আসছে না। আমাকে যে করেই হোক আর একটা পশুকে পটাতেই হবে, নইলে শিবা আমাকে ছাড়বে না। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ সে একটা গরুকে দেখলো। গরুটার নাম ছিল ধেনু। কি ধেনু, কেমন আছো? অনেক দিন পর তোমার সঙ্গে দেখা। খবর সব ভালো তো? এই চলছে শঙ্কর। হঠাৎ তুমি এখানে কি মনে করে এলে?
আরে ধেনু, শিবা মামা মহারণ্যের সব পশুদের নেমন্তন্ন করেছেন। তিনি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবেন। তোমারও সেখানে নিমন্ত্রণ আছে, তাই তোমাকে আমি নিতে এসেছি। তোমাকে এখনই তার গুহায় যেতে বলেছেন, অনেক মিষ্টিও বানিয়েছেন। চলো চলো, এখনই চলো। আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম তোমার চালাকিটা। ঠিক আছে বাছা, তুমি চালাকি করো, আমি দেখি কি করা যায়। শঙ্কর, তুমি এখানে একটু আমার জন্য অপেক্ষা করো, আমি এখনই আসছি। শঙ্কর আমাকে বোকা পেয়েছে। শিবার গুহায় গেলে খাবারের বদলে আমিই খাবার হয়ে যাব। ওই শয়তান সিংহের কাছে আমি যাব না। ওই বদমায়ের শঙ্কর ওখানেই দাঁড়িয়ে থাক সারাটা দিন। সবাই আমাকে দাঁড় করিয়ে পালিয়ে যাচ্ছে, এবার আমি কি করব? তাহলে কি এবার সত্যি সত্যি আমাকেই মরতে হবে? কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না। রাস্তায় শঙ্করের সাথে কচ্ছপের দেখা হলো। শঙ্কর তার কাছে গিয়ে বলল, কি ধীরে ভাই, কেমন আছো? বহুদিন পর তোমার সাথে দেখা। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, ভীষণ দরকার আমার তোমার সাথে। কেন এত বছর পর তোমার কিসের দরকার পড়লো আমার সাথে? আমি আবার দরকারি কবে থেকে হলাম? শোনো ধীরে ভাই, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। শিবা মামা এই জঙ্গলের সবাইকে নিমন্ত্রণ করেছে। চলো চলো, আমার সঙ্গে চলো তুমি। শঙ্কর, আমি বুড়ো হয়েছি কিন্তু বোকা নই। শিবার নিমন্ত্রণ মানেই তো বিপদ। তুমি আমাকে ক্ষমা করো ভাই, আমার কোনো নিমন্ত্রণের দরকার নেই। যাও তুমি এখন এখান থেকে, আমার অনেক কাজ আছে। শঙ্কর এবারেও হাল ছাড়তে বাধ্য হলো না। সে ভাবল, একজনকে তো খুঁজে আমাকে পেতেই হবে, না হলে এই পৃথিবীতে আজই আমার শেষ দিন। নীলু ভাই, শিবা মামা তোমাকে নিমন্ত্রণ করেছেন। সে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবে। তুমি এখনই আমার সাথে চলো। তাই নাকি? তাহলে তো দারুণ খবর। চলো শঙ্কর, এখনই যাই, আমি পেট ভরে খাবার খাবো। এই বোকা হরিণটাই আজ আমার জীবন বাঁচাবে। আজ অন্তত শিবার হাত থেকে আমি বাঁচলাম। চল হরিণ চল, তোকেই খাবো আজ। শিবা মামা, আমি এসেছি। তোমার নিমন্ত্রণ পেয়ে আমি খুব খুশি হয়েছি, কিন্তু বাকি পশুরা কোথায়? সবাই কি খেয়ে চলে গেছে? শঙ্কর, তুই তো দেখছি সত্যিই চালাক। আজ তুই আর আমি মিলে খুব ভালো মাংস খাবো। দারুণ মাংস এনেছিস তুই। তুই আর আমি মানে কি বলতে চাইছো তুমি? আমাকে কিছু খাওয়াবে না? তাহলে শুধু শুধু আমাকে এখানে ডাকলে কেন তোমরা? তোকে তোকে আবার আমি কি খাওয়াবো? তুই তো আজ আমাদের খাদ্য। তোকেই তো খাবো আমরা আজ দুজনে মিলে। তুই সত্যি এই মহারণ্যের সব থেকে চালাক প্রাণী। কি সুন্দরভাবে নীলুকে ভুলিয়ে তুই এখানে নিয়ে এলি। তোর প্রশংসা করতেই হয়। আজকের খাবারটা দারুণ হবে। এই বলে তারা দুজনে মিলে খাবার ভাগ করে খেলো। আর গোটা মহারণ্যের জঙ্গলে শঙ্করের চালাকির কথা ছড়িয়ে পড়ল।